বন্ধুরা, এটা একটা মেলার অনেকগুলি ক্লিপ দিয়েছি তোমাদেরকে। এটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না, হেঁটে হেঁটেও চলে যাওয়া যায়। তো মা যেহেতু হেঁটে এখানে বেশি হাঁটাচলা করতে দেয় না, কলকাতাতেই হাঁটাচলা করতে দেয়, এখানে বলে না এখানে গাড়ি করে আসা যাওয়া করো, তো সেই জন্যই যেতে পারিনি। নাহলে আমি অবশ্য মা জানে না, মায়ের সামনে দিয়ে আমি গেছি গাড়িতে, কিন্তু এসেছি আমি হেঁটে। মা তো হাতে বোঝেনি কখনো ফিরবো। তো তারপরে আমাদের এখানে এপিএ ক্লাবের মধ্যে হয়েছিল মেলাটা, আর আমি গিয়েছিলাম। আমি প্রথমে জানতাম না যে এখানে মেলা হবে, পরে যাতায়াতের পথে দেখি মেলা, তো যাই হোক হয়েছে। আর এখানে খুব সুন্দর একটা কালী মন্দির আছে, সারা বছর পুজো হয় এবং খুব জাগ্রত। আমি ওখানেই বেশি বসেছিলাম। গিয়ে আমি আসলে না এই রাস্তাটার দিকটা অতটা বুঝতে পারি না, মাঠটার কোন দিক দিয়ে কোনটা কোন দিকে যাই বুঝতে পারি না, কিন্তু এখান দিয়ে বরাবর যাতায়াত করে একটা সাইড দিয়ে, তো সেইটুকুনি চিনি, যার জন্য মেলা হতো আমি আরও বুঝতে পারছি না। তো যাই হোক, ওখানে কালী মন্দিরে বসেছিলাম, তার ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে অনেক কিছুই বিক্রি হয়েছে। তো বেশি ভালো লেগেছে বাচ্চা কাচ্চাদের ওই যে একটা প্লাস্টিকের মধ্যে লাউ ছাপ দেয়, সেগুলো আমার খুব ভালো লাগে। ওখানেই দেখছিলাম বাচ্চাটা টেনে টেনে হাত টেনে টেনে নিয়ে আসে গার্জিয়ানদেরকে ওটা লাফালাফি করার জন্য। ওখানেই দেখছিলাম, ওখানে অনেক ছবি তুলেছি, ওদের ভিডিওগুলি তুলে আমি অলরেডি পোস্ট করেও দিয়েছি। অনেক দিন আগে হয়েছে, তো এগুলি ফটোগুলি দেখলাম যে রয়ে গেছে, এগুলো দেওয়া হয়নি, তার জন্য দিলাম। তো এখানে অনেক শীতকালীন সোয়েটার টোয়েটার শীতকালেই হয়েছিল আমার, সে দেখেই বুঝতে পারছো এখানে শীতকালীন হয়েছিল। এই যে এই রাইডটার মধ্যে বাচ্চারা ওঠে, আমার খুব ভালো লাগে দেখতে, এর ঘাড়ের মধ্যে উপরে যায়। আমার তো জানো এই দুষ্টামিগুলি ভালো লাগে। তো তারপর আমিও কিনেছি কিছু জিনিস, আমি অবশ্য হরেক মাল 10 টাকার কিনেছি। তো তারপর একটুখানি ফুচকা খেয়ে তারপরে এসেছিলাম, ফুচকাটা খুব ভালো ছিল। তারপরে না জিলিপি টিলিপি আনিনি, কারণ আনা ছিল। তারপরে আমি ওখান থেকে খেয়ে মানে হাঁটতে হাঁটতেই এসেছিলাম, তো মা জানে না। তারপরে এই যে এই যে দেখো মন্দিরটা কী সুন্দর, কিন্তু এখানে না হাঁড়ি কাঠ আছে, এই জিনিসটা না আমার একটুখানি মানে আমার একটু আপত্তিজনক। যাই হোক, সে আর কি করব। এবার হচ্ছে ঘড়ির মোড় আছে এখানটা, এটাই কিন্তু ঘড়ির মোড় আমাদের এখানে, বিশাল একটা উঁচু ইসে করে মিনারের মতো তৈরি করে তারপরে ওখানে ঘড়ি দেওয়া আছে। এই যে দেখো ঘড়ির মোড়, ঘড়ি দেখেছো, খুব সুন্দর করা হয়েছে জায়গাটা, বেশ ছবি টবি ওটা মধ্যেখানে একটার এক একটা ঘড়িতে নাকি এক এক টাইম দিয়েছিল, সেটা আবার পেপারে উঠিয়ে দিয়েছিল। চিন্তা করো একটুখানি কী হয়েছে না হয়েছে। আর আমি তো হরেক মালের দোকানে পুরো ঘুরে যেখানে সবচেয়ে কম দাম সেটা কিনেছি, প্রচুর জিনিস এনেছি, প্রচুর। আমার এগুলি লাগে, আমার চেয়ে বেশি লাগে আমার মায়ের, ওই ক্লিপ হ্যানা ত্যানা টুকিটাকি করে মানে একদম ব্যাগ ভরে গেছে। দোকানদারের মুখে এখান থেকে ওইখান অবধি হাসি। হ্যাঁ, এত জিনিস শুধু কিনেই যাচ্ছি, যেহেতু হরেক মাল 10 টাকা, বুঝতেই পারছো কিনেই যাচ্ছি, কারণ আমার মা নেয় ফাটিয়ে ফেলে হারিয়ে ফেলে, তো 10 টাকার উপর দিয়ে যায়, যে কদিন চলে তাতেই পুষিয়ে যায়। দেখো কী সুন্দর, সবার কোলে একটা করে বাচ্চা। আর এই যে আমার সোয়েটারের হাতা, দেখেছি, খুব আনন্দ হয়েছে, আমার তো ভীষণ আনন্দ হয়েছে জানো। এরকম অল্প অল্প দোকান অল্প লোকজনের মেলাই আমার ভালো লাগে, তার মধ্যে ওখানে ঠাকুর এই মন্দির আছে না, কালী মন্দির, গিয়েই মায়ের তখন আমি যতদিন গেছি মানে যেখানেই গেছি এই জায়গাটাতে, ততবারই দেখেছি সন্ধ্যা দিচ্ছে, মানে এত সুন্দর সময়ে গেছি, বা আমি যাওয়ার পরেই দেখেছি সন্ধ্যা দেওয়াটা শুরু হয়েছে। তার আগে দেখেছি ঠাকুরমশাই এসে দরজা টরজা খুলছেন বা গল্প করছেন, কথা বলছেন, এরকমও দেখেছে। তো দেখো কত জিনিসপত্র, মানে এগুলি দেখতে রকমারি, কিনি না কিনি, রকমারি জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। তোমরাও সামনের বার এসো একদম স্টেশনের কাছে।